পাকিস্তানে হাইজ্যাক হয়েছে পাকিস্তানের একটি ট্রেনে। ইতিমধ্যেই সেই ঘটনাকে ঘিরে পাকিস্তানের রীতিমতো এমার্জেন্সি জারি করা হয়েছে। পাকিস্তানের ট্রেন হাইজ্যাক ঘটনায় এখনো পর্যন্ত 6 জওয়ান নিহত হয়েছে। 120 জন রয়েছে সেই ট্রেনে। টোটাল 400 জন ছিল এবং 400 জন যাত্রী এই ট্রেন দিয়ে যাত্রাপথে ছিলেন। আর ঠিক সেখানে 120 জন লাস্ট যখন থেকে এই হাইজ্যাক হয়েছে তখন থেকে সেই 120 জন সেই ট্রেনে রয়েছে। টানা গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে পাকিস্তানের এই ট্রেন থেকে। কার্যত বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএর এই হঠাৎ টেরোরিজমের এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে তাদের সেখানে, বিশেষ করে পাকিস্তানে এমার্জেন্সি পরিষেবা অর্থাৎ এমার্জেন্সি জারি করা হয়েছে। কার্যত সেখানে সেনাবাহিনীরা পৌঁছে গিয়েছেন। এখনও পর্যন্ত 6 জওয়ান নিহত হয়েছেন। পাকিস্তান বেলুচিস্তান সীমান্তে ট্রেন হাইজ্যাক। বেলুচ লিবারেশন আর্মির দাবি তারা বোলানে এই ট্রেন হাইজ্যাক করেছে। ট্রেনে যাত্রী রয়েছেন প্রায় 120 জন। ওই জঙ্গি সংগঠনের দাবি রয়েছে তাদের বিরুদ্ধে সরকার প্রতিহিংসামূলক কোনো আক্রমণ যদি করে তাহলে সমস্ত যাত্রীদের হত্যা করবে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় এখনো পর্যন্ত 6 জওয়ান নিহত হয়েছেন। সংবাদ সংস্থার সূত্রে খবর, ওই ট্রেনে মোট 400 জন যাত্রী ছিলেন। জঙ্গিরা চালককেও আঘাত করে। এক রেল আধিকারিক জানান, কোয়েটা থেকে পেশোয়ারের পাখতুনখোয়াতে যায় ওই ট্রেনটি। প্রসঙ্গত, বেলুচ লিবারেশন আর্মি একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন যারা ওই অঞ্চলের স্বায়ত্তশাসন চায়। তা নিয়ে সরকারের সঙ্গে দ্বন্দ্বও রয়েছে তাদের। একাধিকবার ট্রেনের ট্র্যাক উড়িয়ে দেওয়ার হুমকি এবং আগুন লাগিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে। এখনও পাওয়া খবর, শেষ খবর পাওয়া পর্যন্ত যে খবর উঠে আসছে তা হলো যাত্রীবাহী ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে দাবি করা হয়েছে যাদের বন্ধ করে রাখা হয়েছে তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সামরিক কর্তা, পুলিশ, সন্ত্রাস বিরোধী বাহিনী এবং ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের সক্রিয় কর্মীরা। এরা সবাই ছুটি কাটাতে পাঞ্জাবে গিয়েছিলেন, সেখান থেকে ফিরছিলেন ওই ট্রেনে। তার সুযোগ নিয়েই ট্রেনে হামলা করে সন্ত্রাসবাদীরা। তবে জঙ্গিদের দাবি তারা মহিলা, শিশু এবং স্থানীয় যাত্রীদের ছেড়ে দিয়েছে। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, পাকিস্তানের ট্রেন হাইজ্যাক ঘটনায় এখনো পর্যন্ত 6 জওয়ান নিহত হয়েছেন। ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সেই ভিডিও, যে ভিডিও আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাই টিভি বাংলার পর্দায়। 120 জন যাত্রী সেই ট্রেনে রয়েছেন। যাত্রীবাহী ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই জঙ্গি সংগঠনের পক্ষ থেকে। একাধিকবার তারা হুঁশিয়ারি দিচ্ছিলেন, হুমকি দিচ্ছিলেন পাকিস্তানের সরকারকে। এবার কার্যত তারা সেই কাজই করে বসলেন। পাকিস্তানের এই ট্রেনে জঙ্গি আক্রমণ, পাকিস্তানের ট্রেন হাইজ্যাক হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী 6 জন জওয়ান নিহত হয়েছেন। 120 জন রয়েছে সেই ট্রেনে। 400 জন প্রথম থেকে যেখান থেকে গন্তব্য ছিল এবং যেখান থেকে উৎসস্থল সেখান থেকে শুরু করে গন্তব্য যাওয়া পর্যন্ত সর্বমোট 400 জন এই যাত্রীবাহী ট্রেনে ছিলেন। যেখান থেকে জঙ্গিরা আক্রমণ করলেন অর্থাৎ জঙ্গিরা যেখান থেকে হাইজ্যাক করলেন এই ট্রেন, সেখান থেকে এখনও পাওয়া পর্যন্ত খবর অনুসারে 120 জন রয়েছে এই ট্রেনে। একাধিকবার গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে এই ট্রেন থেকে। কি হচ্ছে ভেতরে আমরা কেউ জানি না। ইতিমধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে রাজ্যে এমার্জেন্সি জারি করা হয়েছে। পাকিস্তানে ট্রেন হাইজ্যাক ঘটনায় এখনও পর্যন্ত 6 জওয়ান নিহত। ছবি দেখতে পাচ্ছেন আপনারা টাইপ টিভি বাংলার পর্দায়। ইতিমধ্যে যে ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন, যে ছবি, সেই ট্রেন, এই ট্রেনেই হামলা হয়েছে, হাইজ্যাক করা হয়েছে। একাধিকবার গুলির আওয়াজও পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত 6 জওয়ান নিহত হয়েছে। যে খবর পাওয়া যাচ্ছে 120 জন রয়েছে সেই ট্রেনে। মহিলা, শিশুদের ছেড়ে দেওয়া হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের ছেড়ে দেওয়া হয়েছে, এমনটাই সেই জঙ্গি সংগঠনের থেকে জানা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে অবশ্যই আমার সহকর্মী সত্যজিৎ পাল নিউজ ডেস্ক থেকে। সত্যজিৎ দা, একটি বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কেন বলছি তার কারণ, ইতিমধ্যে আমরা দেখেছিলাম কিছুদিন আগে থেকেই এই বিএলএর পক্ষ থেকে একাধিকবার সন্ত্রাসবাদী হামলা হতে পারে সেই বিষয়ে একাধিকবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এবার তারা সেই কাজ করে বসলেন। 120 জন এখনও পর্যন্ত ট্রেনে রয়েছে। যাত্রীবাহী ট্রেনে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হচ্ছে শেষ পাওয়া পর্যন্ত খবর অনুসারে। গত কয়েক বছর থেকে যে পাকিস্তান যে উত্তাল পরিস্থিতি, বিশেষ করে গিলগিট, বালুচিস্তান, পাখতুনখোয়া, এই সমস্ত এলাকা এক কথায় বলা যায় পাকিস্তানের নিরাপত্তা রক্ষী কিন্তু নিয়ন্ত্রণের বাইরে। কারণ বারবার বিক্ষোভ হয়েছে এবং বারবার পাকিস্তানের সেনাবাহিনীর ওপরেও কিন্তু আক্রমণ হয়েছে। এবার সেখানে তুমি এর আগে বালুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনী
বনাম বালুচিস্তান লিবারেশন আর্মি, এবং রীতিমতো তারা যে আর্মি তৈরি করে তা কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর সাথে টক্কর দেওয়ার জন্য, লড়াই করার জন্য, এবং সেই তাদের লড়াই আমরা বারবার দেখেছি। কিন্তু সবকিছু এক বলা চলে যে সবকিছু মানে বলে সমস্ত বাধা পেরিয়ে মানে সবকিছু যে লড়াই চলছে সেই লড়াই যেন শেষ মাত্রায় পৌঁছে গেল। তার কারণ এক রীতিমতো ট্রেন জাফর এক্সপ্রেস, যে জাফর এক্সপ্রেস পাখতুনখোয়া যাচ্ছে, জাফর এক্সপ্রেস পাখতুনখোয়া যাচ্ছে, সেই জাফর এক্সপ্রেসে কিন্তু রীতিমতো এই তোমার বালুচিস্তান লিবারেশন আর্মি ট্রেনটিকে হাইজ্যাক করে, এবং হাইজ্যাক তোমাকে বলে রাখবো প্রায় 400 জন যাত্রী ছিলেন, এবং শুধু তাই নয় এই মুহূর্তে পণবন্দী রয়েছেন প্রায় 100-র বেশি, এবং শিশু এবং মহিলাদের ছেড়ে দেওয়া হয়েছে, এবং ছেড়ে দেওয়া হয়েছে যারা রীতিমতো ওই বালুচিস্তান এলাকার বাসিন্দা, অর্থাৎ পাকিস্তান নাগরিক যারা মোটামুটি 100-র বন্দী যে পণবন্দী হয়ে রয়েছেন তাদের বেশিরভাগ কিন্তু পাকিস্তান নাগরিক। সুতরাং বলা যেতে পারে পাকিস্তান আর্মিকে, পাকিস্তান প্রশাসনকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিল এই বালুচিস্তান লিবারেশন আর্মি। এবং তোমাকে আরেক কিছুটা জানি না যে গিলগিট বালুচিস্তান হঠাৎ করে পাকিস্তানের বিরুদ্ধে এতটা বিক্ষুব্ধ হয়ে উঠলে কেন? তার কারণ দেখো, পাকিস্তানে যে আইন প্রণয়ন হয় বা সংবিধানে যে বিল পাস হয় বা অনেক ট্যাক্সের বিষয় কিন্তু সেগুলো এই বালুচিস্তান গিলগিট বালুচিস্তান নাগরিকদের উপর চাপিয়ে দেওয়া হয়, যার ফলে সাধারণ একটা কিন্তু ক্ষোভ বাড়ছিল। এবং আরো তোমাকে যেটা বলে রাখবো যে এক কথায় বলা যায় সেনাবাহিনী নির্মম ভাবে অত্যাচারও কিন্তু চালাতো, ফলে একদিকে সাধারণ মানুষের যেমন নিজেদের জিনিস রাখতে পারতেন না, যখনই পাকিস্তান সেনাবাহিনী তুলে নিয়ে আসতেন, এবং তার ফলে কিন্তু ক্ষোভটা কিন্তু বাড়ছিল এই সমস্ত এলাকার মানুষের। এবং সেই ক্ষোভ বাড়ার পর পাকিস্তান যখন উত্তাল হয়ে তোমাকে ইমরান খান যখন গ্রেপ্তার হয়, এবং তারপরে যখন পাকিস্তান উত্তাল হয়ে ওঠে, তারপরেই কিন্তু এই বালুচিস্তান লিবারেশন আর্মি তার নিজেদের সংগঠন তৈরি করে এবং সশস্ত্র সংগঠন। এই তারপর থেকে যে লড়াইটা শুরু, এবং সেই লড়াইয়ের এমন একটা জায়গা পৌঁছালো যেখানে পাকিস্তানের যে যশোর এক্সপ্রেস, সেই যশোর এক্সপ্রেসকেই কিন্তু রীতিমতো হাইজ্যাক করলো। এখন পাকিস্তানের সরকার থেকে এই নিয়ে তেমন কোনো কিন্তু দেখা যায়নি। এখন দেখা যাক কি পদক্ষেপ নেয়, কারণ 100-র বেশি মানুষ এখনো কিন্তু পণবন্দী রয়েছেন এই বালুচিস্তান লিবারেশন আর্মির হাতে। সত্যজিৎ, আরও একটা বিষয় এখানে রয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম, বিশেষ করে অনেক দিন ধরে একজন হাইজ্যাক করছেন এবং দুষ্কৃতি পরায়ণ একজন ব্যক্তি, তাকে ধরার জন্য অনেকদিন ধরেই একটা চেষ্টা চলছিল আমেরিকার তরফ থেকে, এবং সেখানে ট্রাম্প বিগত কয়েকদিন আগেই পাকিস্তানের যথেষ্ট প্রশংসা করেছিলেন যে তারা এই দুষ্কৃতিকে ধরতে সাহায্য করেছে। এবার সেই পাকিস্তানেই উল্টে হাইজ্যাক হচ্ছে। দুটো বিষয়কে কিভাবে দেখছো? দেখো, একদমই তাই। প্রথমে তোমাকে বলে রাখবো দুটো বিষয় বলতে, আমেরিকার যে নানান ইস্যু, আমরা জানি লাদেন, ওসামা বিন লাদেন, তিনিও কিন্তু একটা সময় আমেরিকাতেই কিন্তু ছিলেন, এবং তাকে গ্রেপ্তার করতে বা তাকে হত্যা করতে পাকিস্তান সেনা, পাকিস্তান আর্মির, পাকিস্তান সরকার সমর্থন নিয়েই কিন্তু আমেরিকা করেছিল। ফলে স্বাভাবিকভাবেই আমেরিকার যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে ভারতের পক্ষ থেকে যারা সন্ত্রাসবাদকে মদত দেওয়ার একটা অভিযোগ উঠে আসে, পাকিস্তান তারা কিন্তু বিন্দুমাত্র কর্ণপাত করে না, এবং রাষ্ট্রসংঘ থেকেও শুধুমাত্র হয়তো সমালোচনা করা হয়, কিন্তু তেমন কোনো চাপ সৃষ্টি করা হয় না যে পাকিস্তান সরকার কেন সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, আইএসআই কেন সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। কিন্তু দেখো, আমেরিকা যখনই কোনো পদক্ষেপের কথা বলে, সেখানে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী বা সরকার একদম সমর্থনটা জানায়। আমরা লাদেনের ক্ষেত্রে দেখেছি, এবং যে কোনো, শুধু লাদেন বলে নয়, যে কোনো অপরাধীর ক্ষেত্রে পাকিস্তান অন্তত আমেরিকার বিবৃতি যখন হয় তখন সমর্থন জানায়। তার কারণ পাকিস্তানের যে সরকার গঠিত হয়, সেই সরকার, তুমি জানো, পাকিস্তানে কোনো সরকারই 5 বছর কাটাতে পারেনি এখন পর্যন্ত। তার কারণ পাকিস্তান সেনাবাহিনীর অত্যন্ত শক্তিশালী, আর এই সেনাবাহিনী নিয়ন্ত্রিত হয় আমেরিকার দ্বারা মদত পুষ্ট। স্বাভাবিকভাবে হয়তো আর্থিকভাবে তারা নানান সুযোগ সুবিধা পেয়ে থাকেন বলেই এইভাবে আমেরিকার কথা তারা সাড়া দেন। কারণ এর আগেও কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প যখন সরকারে বসেন, তখন তিনি কিন্তু একটা বিস্ফোরক ঘোষণা করেন যে বিভিন্ন দেশের সরকার বদলের ক্ষেত্রে আমেরিকার, অর্থাৎ জো বাইডেনের সরকার কিন্তু প্রচুর আর্থিক টাকা ব্যয় করে এদিকে, এবং সেখানে পাকিস্তানের কথা উল্লেখ করা হয়, বাংলাদেশের কথা উল্লেখ করা হয়, এবং ভারতের কথা। সুতরাং দেখো, সরকার বদলের ক্ষেত্রে আমেরিকার এই তৎপরতা আলোচনা হচ্ছে, তখন একাধারে অনেকগুলো
অনেকগুলো বিষয় এখানে উঠে আসছে, শুধুমাত্র 2025 সালের এই তারিখ নয়, 11 তারিখ নয়, আমি বলছি এপ্রিলের 12, 2024 সাল নভস্কি শুটিংয়েও এইরকম হাইজ্যাক হয়েছিল। এছাড়া আগস্ট 25, 2024 অর্থাৎ 25শে আগস্ট 2024-এ মুসাখেল মাস্তাকার হয়েছিল, এবং তারপরে সেপ্টেম্বর 2024-এও মোসাখেল কিডন্যাপিংয়ের একটি কেস হয়েছিল, এবং তারপরে এগুলো ব্যাক টু ব্যাক হচ্ছে, পরপর এই ঘটনা ঘটে যাচ্ছে। এবার আবারও একই রকম হাইজ্যাক, এবারে ঘটনা তো আরও বেশি বিস্ফোরক। সত্যজিৎ, একদমই তাই। দেখো এবারে ওই যে তোমাকে বললাম যে এর আগে যে হাইজ্যাকটা হয়েছিল সেখানে কিন্তু এই বালুচিস্তান লিবারেশন আর্মি এতটা সংঘবদ্ধ ছিল না এবং এতটা সশস্ত্রও ছিল না, কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু সশস্ত্র হয়ে এবং রীতিমতো পাকিস্তানের সেনাবাহিনীকে চোখে চোখে টক্করটা দিচ্ছে। কারণ বালুচিস্তান বলো বা গিলগিট পাখতুনখোয়া এগুলো কিন্তু পাকিস্তান আর্মির নিয়ন্ত্রণে কিন্তু নেই, এবং এর আগেও পাকিস্তান থেকে বেরিয়ে আসার বা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার বা আলাদা দেশের রাষ্ট্র তারা যে দাবি, সেই দাবি তুলে রীতিমতো প্রকাশ্যে তারা কিন্তু মিছিল করেছেন, মিটিং করে জনসভা করেছেন, এবং সেখানে পাকিস্তান সরকার কিন্তু তাদের উপর কোনো রকম পদক্ষেপ নিতে পারেননি। সুতরাং বুঝতেই পারছো যে বালুচিস্তান লিবারেশন আর্মি তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। আর শক্তিশালী হয়ে ওঠার কারণেই তারা তাদের যে উপস্থিতি বারবার জানান দিয়েছে। তুমি বিভিন্ন হাইজ্যাকের কথা বললে, এবারে যেটা তা কিন্তু সবকিছু সেই সমস্ত যে হাইজ্যাক বা তাদের যে কর্মসূচি বা পাকিস্তান সরকারের চ্যালেঞ্জ জানানো যে পদক্ষেপ তা কিন্তু সব মাত্রাই ছাড়িয়ে গেল। এখন দেখো এই খবরের দিকে আমাদের নজর থাকবে, তুমিও আপডেট রাখো, আমি তোমার থেকে আবারও আপডেট নেওয়ার চেষ্টা করব, কিন্তু এই খবরের দিকে নজর থাকবে আমাদের। মূলত আপনারা যেটা দেখতে পাচ্ছেন, পাকিস্তানে এইভাবে ট্রেনের মধ্যে হাইজ্যাক যা হয়েছে তা নিয়ে খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যেও চাপানোতর তৈরি হয়েছে, খুব স্বাভাবিক বিষয়। এর আগেও যে ডেটগুলো আপনাদের সামনে রাখলাম, আগস্ট বলুন, সেপ্টেম্বর বলুন, 2024 সালেও এরকম ঘটনা কিন্তু ঘটেছে। 2025-এ হঠাৎ করে এই ঘটনা ঘটছে না, দীর্ঘদিন ধরে তাদের যা দাবি, অর্থাৎ তাদের ওপর দিনের পর দিন সরকারের সবকিছু চাপিয়ে দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে চাপা বিস্ফোরণ তৈরি হচ্ছিল। এবার সেই বিস্ফোরণ সরাসরি প্রকাশ্যে চলে এলো। যে কথা বলছিলেন আমার সহকর্মী সত্যজিৎ পাল, আপনারা শুনতেই পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন যে বিষয়, সরাসরি পাকিস্তানের ট্রেনে ইতিমধ্যে হাইজ্যাক করা হয়েছে বিএলএর পক্ষ থেকে। পাকিস্তানের ট্রেন হাইজ্যাক ঘটনা, এখনো পর্যন্ত 6 জওয়ান নিহত হয়েছেন। আপনারা যে ছবি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাই টিভি বাংলার পর্দায়, বিগত অনেক দিন ধরে এই বিএলএর ওপর নানান কিছু চাপিয়ে দেওয়া হচ্ছিল। এই বিএলএ কার্যত নানান রকম হুমকি প্রদর্শন করছিলেন যে ট্র্যাক উঠিয়ে দেওয়া